আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার গরুগুলোকে আমি ঘাস খড় মিশিয়ে একসাথে কিভাবে খাওয়াই। তার আগে ঘাসগুলো মেশিন দিয়ে কাইটে রাখতেছি। আর আমার ঘাসগুলো আমি জমি থেকে আগে থেকেই কাইটে রাখছিলাম। আমার ঘাসগুলো কাটা শেষ। এবার আমার ঘাসগুলো আমি অন্য জায়গা নিব, যে জায়গা আমি ঘাসগুলো মিশাবো, খড় ঘাস দিয়ে মিশাবো, সেই জায়গা নিতেছি আমার ঘাসগুলো। আর এরকম ভাবে যদি আপনারা গরুকে ঘাস খাওয়ান তাহলে দেখা যাবে খামারে অনেকটাই খাবারের বরকত হবে, কারণ একসাথে দুইটা যখন মিক্স করবেন তাহলে সবগুলোই কিন্তু কম কম লাগবে। আর এরকম ভাবে যদি আপনারা গরুকে ঘাস খাওয়ান, এই ফিলে কিন্তু গরুটি বেশি খায় ঘাস, আর আপনার খড়ও কম লাগবে ঘাসের ভাগ যদি বেশি দেন। আর খড়ের চিতে কিন্তু ঘাসের দাম কম, এই জন্য লাভবান হইতে পারবেন বেশি এই ফিলে যদি আপনারা ঘাস খাওয়ান। যাই হোক, আমার ঘাসগুলো ওই চটের উপর দিয়ে সুন্দরভাবে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে আমি ঘাসগুলোর উপর দিয়ে কি কি দিতেছি এটা আপনারা দেখতেই পারবেন। আমি একটা বালতির ভিতরে 20 লিটার পরিমাণ পানি নিলাম। পানি নেওয়ার পরে আমি লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি চিটেগুড় দিলাম, যেটা আপনারা চেনেন অবশ্যই। চিটেগুড় তো যারা গরু পালন করে অবশ্যই তারা চেনে। চিটেগুড় গরুকে খাওয়ানো উচিত, যারা গরু পালন করে অবশ্যই তারা চিটেগুড় চেনেও আর গরুরে খাওয়ায়ও। এটা আমার নিয়ে কোনো কিছু না, এটা গ্যাস কমে গরুর, আর গরুর খাবারও রুচি বাড়ায়। আমি এইটাই বালতিতে গুলাইয়া তারপরে আমি সম্পূর্ণ ঘাসের উপর দিয়ে ছিটিয়ে দিব। ছিটিয়ে দেওয়ার পরে আমি এর উপরে কি কি দেই এটা আপনারা দেখতেই পারবেন। আগে আমি এটা ছিটাই নই। একটা গরুর ফার্মে যে কত ধরনের কাজ থাকে এটা বলার কিছু নাই। যারা গরু পালন করে অবশ্যই তারা জানেও বোঝেও, এই জন্য নতুন করে বলার কিছু নাই। আর ভাই, যারা নতুন করে গরুর ফার্ম দিতে চাইতেছেন তারা অবশ্যই জানেন এটার উপরে। তারপরে আপনারা দেখেন গরুর ফার্মে যান, ঘুরে ফিরে দেখেন, তারপরে গরুর ফার্ম শুরু করেন। যাই হোক, আমার ঘাসগুলোর উপর দিয়ে লবণ পানি আর চিটেগুড় ছিটানো শেষ। এই জন্য আমার ঘাসগুলো আমি সুন্দরভাবে ভাজাই নিলাম। তারপরে আমি উপর দিয়ে খড় দিব। খড়গুলো আমার মেশিন দিয়ে কাটা শেষ। এবার আমার খড়গুলো নিয়ে আমি ঘাসের উপর দিয়ে ছিটাই দিব। ভাই, এই কাজগুলো যদিও 4 মিনিটই শেষ হয়ে গেছে, কিন্তু কাজগুলো করতে যে কত কষ্ট হয়েছে, যারা এই কাজগুলো প্রতিনিয়ত করে একমাত্র তারাই বুঝবেন। নতুন করে যারা গরুর ফার্ম দিতে চাইতেছেন তারা বুঝবেন না, মনে করতেছেন যে গরু পাললেই যে লাভ হবে, এরকম কিন্তু না। অনেকে যে ভাবেন যে গরু বেচলে ওইতে অনেক টাকা লাভ হয়েছে, বিষয়টা কিন্তু তা না। একটা গরু বানানো যে কত কষ্ট হয় একমাত্র যারা গরু পালন করে তারাই বোঝে। যাই হোক, ঘাসের উপর দিয়ে খড়গুলো আমার বিছানো শেষ। এবার আমি খড়ের উপর দিয়ে আমি সেই চিটাগুড় আর এই লবণ পানি এইটা ছিটাই দিব খড়ের উপর দিয়ে। তারপরে আমি আর কি কি দিই এটাও দেখতে পারবেন। আর আমার জন্য বর্তমান এইভাবে আমার ঘাস আর খড় খাওয়ান লাগবে, কারণ আমার ঘাসের জমিতে পানি হয়ে গেছে। এই জন্য আমার বর্তমান ঘাস কম, এই জন্য আমার এরকম খাওয়ান লাগবে যাতে আমার ঘাস কম লাগে। এতদিন ঘাস ছিল এভেলেবেল, এই জন্য এরকম ভাবে আমি খাওয়াই নেই। আর এখন আমার ঘাস কম, খড় ছিল, আমার খড় আমি খাওয়াই নেই। এই জন্য এখন থেকে আমি এইভাবেই খাওয়াবো যাতে আমার দুইটাই সেম লাগে। আর বিছানো খড়ের উপর দিয়ে আগে আমি কুড়ো দিলাম। কুড়ো দেওয়া শেষে আমি তারপরে ভুসি দিয়ে দিলাম। এটা আপনারা দেখতেই পারতেছেন যে আমি কি কি দিলাম। আর কুড়ো আর ভুসি এটা আপনারা ঘাস আর খড় যেরকম দিবেন এই পরিমাণ মতো আপনারা এই দুটোটা মিশিয়ে দিবেন। আর যারা গরু পালন করে তারা অবশ্যই বোঝে যে কতটুকু পরিমাণের দিতে হবে, এরকম পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তারপরে আমি এই সবকিছু দেওয়া শেষে এখন আমি একসাথে সবকিছু আমি মিক্স করব। কাজগুলো আমি কিভাবে করলাম এটা আপনাদের সম্পূর্ণ ভিডিওতেই দেখাইছি। আর গরুরে যদি এইভাবে আপনারা খাওয়ান তাহলে গরুর অনেক খেয়ারও বাইচে যাবে, তারপরে ঘাসও বাইচে যাবে। এইভাবে যদি আপনারা খাওয়ান, আমার ঘাস খড় সম্পূর্ণ মিশানো শেষ। এখন আমার গরুগুলোকে আমি নিয়ে দিতেছি। আপনারা দেখতেই থাকুন যে কিভাবে গরুটি খায়। আমি আগেও ওইভাবে গরুরে খাওয়াইছি, এই জন্য এটার উপর আমার একটা আইডিয়া আছে যে গরুটি কিভাবে খায়। এই জন্য আমি বলতেছি গরুটি এইভাবে ভালো খায়। আর যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কিন্তু ঘাসের উপরেই গরু পালন করি। ভুসি আমি বেশি একটা খাওয়াই না, সিম্পল ভাবে আর কি খাওয়াই, যেটা না খাওয়াইলে হয় না। আমি বেশিরভাগ ঘাস আর খড় এইগুলো দিয়ে আমি গরু পালন করি। এখন অনেকে অনেক কথা বলতে পারে, ওইটা আমার দেখার বিষয় না। আমার যেভাবে লাভজনক আমি হইতে পারি আমি সেইভাবেই গরু পালন করব। আর আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ যে আমার গরুগুলোর এখনো কোনো সমস্যা হয় নাই। আপনারা দোয়া করবেন যাতে আমি এখান থেকে একটা সফলতা পাই আর আমার গরুগুলো সবসময় সুস্থ থাকে। আর আমি মনে করি যদি কেউ ঘাস আর খড়ের উপরে গরু পালন করে তাহলে তাদের গরু 100% সুস্থ থাকবে আল্লাহর রহমতে। তারপরেও আল্লাহ যদি রোগ দেয় ওইটা ফিরানোর মতো পৃথিবীতে কেউ নাই। যাই হোক, আজকের ভিডিও আমার এইটামতে শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।